নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সাথে রয়েছি আমি গৌরব। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, রাজ্য প্রশাসন এবং স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে চূড়ান্ত পর্যায়ের বৈঠক করতে আসছে আজ জাতীয় নির্বাচন কমিশন। রবিবার শহরে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর আগামীকাল সোমবার প্রথমে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং তারপরে রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে ওই বৈঠক হবে। প্রশাসনিক সূত্রে অনুমান, এ রাজ্যের সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিল্লি ফিরে গিয়ে লোকসভা ভোট ঘোষণার প্রস্তুতি নেবে কমিশন। আমরা জানিয়ে রাখছি আপনাদের, আজ রাজ্যে আসছে রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে ত্রয়ন। আজ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, কি বিষয়ের উপর জোর দিয়ে তারা আজকে বৈঠক করবেন? দেখো, যে কোনো লোকসভা নির্বাচনের আগে বা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যেহেতু এই ভোট হয়, এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন, তারা কিন্তু সমস্ত বিষয়গুলোকে খতিয়ে দেখার চেষ্টা করে। নিরাপত্তার বিষয়, পাশাপাশি ভোট করার মতো পরিস্থিতি রয়েছে কিনা, কোন কোন আসনে কি ধরনের পরিস্থিতি রয়েছে, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু তারা তার আগে থেকে বুঝে নেওয়ার চেষ্টা করে। এবং সেই মতো করে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি, আজকেই কিন্তু নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা আসার কথা রয়েছে। এবং জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার, তিনি এই বৈঠকে উপস্থিত থাকার কথা। এবং এখনো যার সূত্র মারফত খবর, সন্ধ্যায় তাদের যে টিম ফুল বেঞ্চ, তারা কিন্তু আসার কথা রয়েছে 6টা থেকে 7টা। এই সময়টা রাখা হয়েছে যে রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক রয়েছেন তার সঙ্গে এবং তার পাশাপাশি নোডাল অফিসার যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু বৈঠক করার কথা রয়েছে। এর পাশাপাশি আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সকাল 9:30টায় সেই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এবং তার পরবর্তী সময় বিভিন্ন জেলার এসপি এবং ডিএম তাদের সঙ্গে কিন্তু বৈঠক করবে। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা দুটোর একটা সম্মিলিত জায়গা কিন্তু সন্দেশখালী। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীর কি পরিস্থিতি, সেই বিষয়েও কিন্তু রিপোর্ট নেওয়ার একটা বিষয় বা ভাবনা চিন্তা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। 5 তারিখে কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় যে এজেন্সিগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু বৈঠক করার কথা রয়েছে। এবং তার পরবর্তী সময় রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি, তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এখনো পর্যন্ত যেটা খবর, যে মঙ্গলবার কেন্দ্রীয় এজেন্সিকে 9:30 থেকে 11টা অবধি সময় দেওয়া হয়েছে। এবং তারপরে রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিব, তাদের সঙ্গে 11টা থেকে 12টা অবধি তারা বৈঠক করবেন। এবং 4 তারিখ অর্থাৎ আগামীকাল সোমবার দিন 11টা থেকে 7টা, এই পুরো সময়টায় কিন্তু ডিএম এবং এসপি অর্থাৎ জেলা শাসক এবং পুলিশ সুপার, তাদের সঙ্গে বিভিন্ন জেলার যে সমস্ত পুলিশ সুপার রয়েছে এবং বিভিন্ন জেলার যে জেলা শাসকরা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন জেলার কি অবস্থা রয়েছে, ভোট করার ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, এই সামগ্রিক রিপোর্ট কিন্তু তারা নেবেন। এবং তার পরবর্তী সময় মঙ্গলবার দিন তারা সাংবাদিক সম্মেলন করে তাদের যে বক্তব্য, অর্থাৎ এই বৈঠকের মধ্যে দিয়ে তারা যতটা বুঝতে পারলেন সেই বিষয়গুলো কিন্তু সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বলবেন। অর্থাৎ একটা বিষয় খুব পরিষ্কার, যে ভোটের নির্ঘণ্ট কিন্তু খুব দ্রুত যে ঘোষণা হতে চলেছে। কারণ তুমি জানো যে গতকালই গৌরব, যে ইলেকশন মানে মূল যে দল অর্থাৎ বিজেপি জাতীয় দল, তারা কিন্তু ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই কয়েকদিনের মধ্যেই হয়তো নির্বাচনের সেই নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। এবং তার আগে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চের আসা এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে এইভাবে ভাগ করে এইভাবে বৈঠক করা, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করা হচ্ছে। মূলত 3 দিনের বঙ্গ সফরে আসছেন, অর্থাৎ ইলেকশন কমিশন ইন্ডিয়া, তারা কিন্তু ইতিমধ্যে 3 দিনের সফরে আসছেন। অর্থাৎ তুমি যেটা জানালে আমাদের, 3 দিন সফরে রাজ্যে আসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা সমস্ত বিষয়ের উপর খতিয়ে দেখবেন এবং তারা বৈঠক করে মঙ্গলবার অর্থাৎ সাংবাদিক সম্মেলন তারা করবেন। তোমাকে ধন্যবাদ ত্রয়ন। জানিয়ে রাখছি আপনাদের, প্রথম দিনে কমিশনের আধিকারিকরা বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে। পাশাপাশি আজ রাজ্যে আসছে রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি রাজ্য মুখ্য নির্বাচন কমিশনও কিন্তু উপস্থিত থাকবেন আজকের এই বৈঠকে। আজকের বৈঠক সন্ধ্যে 6টা থেকে 7টা নাগাদ হওয়ার কথা রয়েছে, এমনটাই সূত্রের খবর।